আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব একটা বিষয় নিয়ে। লিটন নামক এক ভাই আমাকে কমেন্টে অনুরোধ করেছেন যে আয়েশার বিয়ে নবীজির সাথে কত বছর বয়সে হয়েছে এ ব্যাপারে একটা ভিডিও দিতে। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আলোচনা চেয়েছেন। এরকম বিষয় হাজারো হাজারো আছে যে কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এগুলি কি রসুলের জীবনী? এগুলি কি কোরআনের কথা? এগুলি কি সাহাবীদের কথা? এগুলি কি সত্যি কথা না মিথ্যে কথা? তো আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে আয়েশা নামক কোনো মহিলার সাথে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের বিয়ে হয়েছে এমন কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। এমনকি খাদিজার সাথে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের বিয়ে হয়েছে খাদিজা নামক কোনো মহিলার সাথে এমন কথাও কোরআনের কোথাও উল্লেখ নাই। তথাপি এই ধরনের কথা কেন বলা হচ্ছে? এই ধরনের কথা যারা বলছে তারা মূলত কোরআন অস্বীকারী, রাসূল অস্বীকারী। তারা মূলত নিজেদেরকে বুজুর্গ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়। তারা মূলত শয়তানের অনুসারী এই কারণে যে তারা মনে করে যে তারা এই ধরনের কথাবার্তা বললে মানুষকে হেদায়েত করতে পারবে, তারা মানুষকে হেদায়েত করতে পারে। দেখুন সূরা ইউনূসের 100 নম্বর আয়াতটা বলছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেই। তবে তারা হচ্ছে সেই মোহরকৃত ব্যক্তি যারা বুঝেই না যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তারা কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া তারা যেই কিচ্ছা কাহিনী মানুষদেরকে শোনায় তার মূল কারণটাই হচ্ছে তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে, যেমনটি মনে করেছে শয়তান। তারা শয়তানের অনুসারী। দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন যে তাদের মধ্যে এমন লোক আছে যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায়। তারা মূলত আল্লাহর নাজিলকৃত বিধিবিধানকে বিদ্রূপের তামাশা এবং ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে দেয় মানুষের সামনে। তারা এই ধরনের কিচ্ছা কাহিনী রচনা করে আল্লাহর প্রদর্শিত পথকে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানায়। সূরা লোকমানের 6 নম্বর আয়াতটি আপনারা পড়ে নেবেন। এরকম হাজারো কিচ্ছা কাহিনী তারা রচনা করে, অথচ তারা কোরআনের কোনো দ্বার ধারে না। কোরআন যে এই ব্যাপারে নিষেধ করেছে তারা সেটা তোয়াক্কাও করে না। দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্ত করে কথা বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে, যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন।
তো আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেছেন, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করত। তো দেখুন মানুষ কত বড় জালেম, কোরআন বাদ দিয়ে নিজে থেকে কথা রচনা করে আর বলছে যে এগুলি সাহাবীরা বলেছে, আল্লাহর প্রিয় বান্দা নবীর সঙ্গী সাথীরা বলেছে রাসূলের নামে, এই ধরনের মিথ্যা কথা যেটা কোরআনে উল্লেখ নাই। তারা কোরআনে নাই, তারা এরকম কথা বলছে। কোরআনে নাই মানে হয়তো সেটা আল্লাহ বলেন নাই। কোরআনে অর্থাৎ আল্লাহ যে কথা বলতে বলেন না, সে কথা বলার অধিকার রসুলও রাখেন নাই আল্লাহর নামে এই ধরনের কথা বলতে, অথচ তারা রাসূলের নামে এই ধরনের কথা বলছে। দেখুন যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে, রাসূলের দিকে, তখন আপনি দেখবেন তারা মুখ ঘুরিয়ে সম্পূর্ণরূপে চলে যায়। সূরা নিসার 61 নম্বর আয়াত। তারা কোরআনকে তোয়াক্কা করে না। তাদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যারা নিজেরা মন গড়া কথা রচনা করে, কিচ্ছা কাহিনী বানায়। রাসূলের ব্যাপারে তো এরকম শক্ত কথা বলেছে, সে যদি এরকম কথা বলতো তাহলে তো তার গলাটাই কেটে ফেলা হতো। কিন্তু তারা এরকম কথা হাজারো হাজার কথা মানুষের সামনে উপস্থাপন করছে আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। তারা নিজেদেরকে বুজুর্গ হিসেবে মানুষের সামনে পেশ করছে, যেটা হলো সম্পূর্ণরূপে শয়তানের অনুসারী। শয়তান নিজেকে একমাত্র বুজুর্গ হিসেবে প্রকাশ করেছিল, আর শয়তানের অনুসারীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। 38 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জাহান্নাম পরিপূর্ণ করবেন শয়তানের অনুসারী দিয়ে। আর শয়তান ছিল অহংকারী, সে নিজেকে পবিত্র মনে করেছিল। আর আল্লাহ যার প্রতি দয়া করে অনুগ্রহ করেন, সে ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সে ছাড়া কেউ মুক্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদাহরণ দিতে বলেছেন যাদের, সেগুলি দেওয়া যায়, কিন্তু কোরআন ছাড়া এভাবে কিচ্ছা রচনা করা কোরআন বিরোধী কাজ, যেটি করা হচ্ছে। তো ওই ব্যাপারে আমি বলছি না, তবে 66 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে, যে আপনি তাদেরকে ফেরাউনের স্ত্রীর কথা শুনিয়ে দিন, যে বলেছিল হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর ফেরাউনের অত্যাচার থেকে আমাকে উদ্ধার করো। আর 66 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ইমরানের মেয়ে মরিয়মের কথা, সে নিজেকে পর্দা করেছিল, আমি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলাম, সে আমার আয়াতে এবং কিতাবে বিশ্বাসী ছিল, সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। এইভাবে কোরআনে সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে। কিভাবে ইবাদত করতে হবে সেগুলি কোরআনে বর্ণনা করা হয়েছে। নবী রাসূলদের অনুসরণ করতে হবে এবং নবী রাসূলরা কী করেছে সেগুলি কোরআনে বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম নবী হলো মানব জাতির নেতা, ইব্রাহিম নবী কী করেছে সেগুলি কোরআনে বর্ণনা করা হয়েছে। আর ইব্রাহিম নবীর অনুসরণ করতে বলা হয়েছে সকলকে। ওই ব্যক্তি নির্বোধ যে ইব্রাহিমের ধর্মাদর্শের থেকে বিমুখ। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে আল্লাহ বলছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ অর্থাৎ নবী রাসূলরা কীভাবে ইবাদত করেছে সমস্ত কিছু কোরআনে বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম নবী কী করেছেন কী না করেছেন সমস্ত কিছুই কোরআনে বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম নবী কীভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, প্রিয় ভাজন হয়েছেন, কীভাবে সে মানবজাতির নেতা হয়েছে, আল্লাহ তাকে কীভাবে মানবজাতির নেতা বানিয়ে দিয়েছেন, সে কীভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সমস্ত কিছু কোরআনে বর্ণনা করা হয়েছে। অতএব কোরআনকে বাদ দিয়ে যারা এই ধরনের কিচ্ছা কাহিনী রচনা করে তারা কোরআন বিরোধী, তারা রসুল বিরোধী, তারা আল্লাহর প্রদর্শিত পথকে ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে ফেলেছে। তারা মানুষের সামনে এগুলি রচনা করে আল্লাহর বিধানকে মানুষের সামনে তামাশার বস্তু বানিয়েছে, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়েছে।
আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান রাখছি এটাই যে আপনারা কোরআন নিজেরা পড়বেন আর সতর্ক থাকবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।